আজ হঠাৎ দেখলাম আমাদের বেলফুল গাছটায় খুব সুন্দর বেলফুল ফুটেছে। সত্যি বলতে কি এই ছোটো ছোটো জিনিসগুলো দেখতেই মনটা ভালো হয়ে যায়। ফুলগুলো দেখে ভাবলাম আগে দু একটা তুলে নিই। হাতে নিয়ে গন্ধটা নিতে মনে হলো ইস, দিনটাই যেন অন্যরকম হয়ে গেল। তারপর আর বসে থাকা তো চলবে না, চলে এলাম রান্নাঘরে। সকালে উঠে আমার প্রথম চিন্তাই থাকে আজ আবার কি রান্না করব। প্রতিদিন একই চিন্তা। ফ্রিজ খুলে দেখি কি কি আছে, তারপর একবার ভাবি এটা বানাবো, আবার মনে হয় অন্য কিছু করি। শেষ পর্যন্ত যা ছিল তাই দিয়েই আজকে রান্না শুরু করলাম। সবজি কাটা, মশলা গুছিয়ে নেওয়া, রান্না বানানো, এই সব করতে করতেই কখন যে সকাল থেকে দুপুর হয়ে যায় বুঝতে পারি না। মাঝে মাঝে মনে হয় রান্নাঘরটাই যেন আমার দিনের বড় অংশ। কিন্তু সত্যি বলতে কি সবাই যখন রান্নাটা খেয়ে বলে আজকে কিন্তু বেশ ভালো হয়েছে, তখন সব পরিশ্রম কোথায় যেন চলে যায়। আজকের সকালটাও ঠিক এমনই। একদিক মনে হলো সুন্দর বেলফুলের সুন্দর গন্ধ আর শান্ত একটা সকাল, আর অন্যদিকে রান্নাঘরে টুকটাক কাজ আর রান্নার ব্যস্ততা। এই ছোট ছোট মুহূর্তগুলো হয়তো আমাদের প্রতিদিনের জীবনকে সুন্দর করে তোলে। ব্যাস, আজকের মতো রান্না প্রায় হয়ে গেল। এখন সবাইকে খাওয়ানোর পালা। আবার কাল নতুন একটা দিন, নতুন রান্না, নতুন গল্প নিয়ে দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। আর আজকে তো রাখি পূর্ণিমা ছিল, সেটাও একটা খুব ভালো দিন। সবাই নিশ্চয়ই ভালোভাবে রাখি পরিয়েছেন সবার ভাইকে। আমারও ইচ্ছা ছিল কিন্তু হয়নি।